শৈশবের অগোছালো কথাবার্তা আর তার সাথে মাটির হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবাটির খেলার দিনগুলো নিয়ে আসলে খুব ভালো ছিল না কোনো ফর্মালিটি। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে এসে ওই দিনগুলোকে খুবই মনে করছি। আর এদিকে দেখেন আমার ছোট্ট মিহির কতটা ব্যস্ত হয়ে গেছে তার কুড়েঘরটা নিয়ে। এখনও বুঝতে পারে নাই তার মাঝে তাকে নিয়ে এক সংগ্রামী জীবনে পা রেখেছে। আমিও তাকে এখনও কিছুই বুঝতে দিতে চাই না। সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। বৃষ্টির জন্য সমস্ত পরিকল্পনাই একদম নষ্ট হয়ে যায়। ভাবছিলাম ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে পড়াবো। হ্যাঁ, কিছু স্টুডেন্ট ছিল 6, 7, 8-এর। তো বৃষ্টি হলে তো ওরা আর আসতে পারবে না। আর এদিকে আমার প্রাইভেট পড়ানোর ঘরটার তো অবস্থা দেখিয়েছি, উপরে এখনও কিন্তু বাবা ত্রিপলার পলিথিনটি লাগান নাই। তো বৃষ্টি হলে কি আর করার, বৃষ্টিকে হাত দিয়ে স্বাগতম জানালাম। বৃষ্টির পানিতে সমস্ত মনের কলুষিতা ধুয়ে মুছে যাক সবার জীবন থেকে, এই প্রার্থনাই করলাম সকালবেলায়। যাই হোক বন্ধুরা, বৃষ্টির পর্ব শেষ হয়ে গেছে। দেখেন বৃষ্টির পানিতে একদম সিক্ত হয়ে আছে মিহিরের সদ্য তোলা কুড়েঘরটি, গোয়াল ঘরটি। আর এদিকে এই যে আমার প্রাইভেট পড়ানোর একচালা ঘরটি, এখনও বাবা উপরে ত্রিপাল আর পলিথিন লাগিয়ে দেন নাই। আর এদিকে দেখেন, যেহেতু আজকে রবিবার, নিরামিষ রান্না করা হবে। বাবা মা কাকু সবাই দীক্ষিত হয়ে গেছেন। এখন প্রতি রবিবারে নিরামিষের পর্বটা চলবে। আর এটা হচ্ছে আমাদের চুলার অংশ। উপর থেকে পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে আর কি, চুলাটা একেবারে ডুবুডুবু হয়ে আছে। আর এদিকে বৌমণি আর কাকিমণি সকালের কাজকর্ম নিয়ে ব্যস্ত। তরে সব কিছুই সাজিয়ে রাখা হচ্ছে। আর বাবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তো আমার বাবার খুবই প্রিয় একটা হচ্ছে গিয়ে হুক্কা। তো ছোটোবেলা থেকে দেখে আসছি বাবা এই যে বাবা হুক্কাটা খান। আর সেদিন আমি বাবার হুক্কাটা টান মেরে ফেলে দিছি, তারপর কলকিটা ভেঙে গেছে। এখন বাবা সেই কলকি মেরামতের কাজেই বসে গেছেন। তো এটা মাটি দিয়ে বাবা নিজেই তৈরি করে নিয়েছেন। আমি যে বলি আমার বাবা পারদর্শী, আসলে বাবার মাঝে মাঝে এমন সমস্ত কাজকর্ম দেখে না আমি অবাক হয়ে যাই, ভীষণ হাসিও পায় আমার। বাবা আর কি পারেন বাবাই জানেন। আর এদিকে আমার ছোট্ট মিহির ঘুম থেকে উঠে বসে আছে বাবার পাশে, আর হাতে ব্রাশ নিয়ে নিয়েছে। আর সকালবেলায় কাকিমণি ফুল তোলার কাজটা শুরু করে দিয়েছেন। এখন ঠাকুরের সেবা। যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল তাই আর প্রাইভেট পড়ানো হলো না। এই বৃষ্টির মধ্যেই চলে আসতে হলো স্কুলে আসার পরে মুষলধারে বৃষ্টি চলছে। আসলে এই জুন জুলাই মাসটা এভাবেই যাবে। তারপরও বর্ষাকে আমার খুবই ভালো লাগে। স্কুল থেকে এসে দেখি কাকিমণি খই বাছতে বসে গেছেন। সামনে ষষ্ঠী, এজন্য খই বাছার কাজটা এখনই শুরু হয়ে গেছে। আর মা এদিকে দুপুরে রান্নাবান্না জোগাড় করছেন। আজকে বললাম না, আজকে হচ্ছে রবিবারে নিরামিষ আর হবে, এজন্য সব কিছুতেই একটা এরকম অবস্থা। আর দেখেন আমাদের রান্নাঘরটা একদম ভিজা তেকতেকা হয়ে আছে, কারণ হচ্ছে বৃষ্টি হলে পরে রান্নাঘরে পানি পড়ে চুলা টুলা একেবারে ভিজে যায়। আর যেহেতু আমরা রান্নার জন্য গ্যাস ব্যবহার করি না, খড়কুটো পাতালাতা দিয়ে রান্না করেন মা। আর তো এটা দুপুরে রান্না হচ্ছে, মার রান্না প্রায় শেষের দিকে। আমারও ভীষণ পেটে ক্ষুধা লেগেছে। তো রান্না শেষ করার পর মা খাবার খেতে ডাকলেন বন্ধুরা। এবার খাবার খেতে চলে আসলাম। পিসিকে আগেই খাবার দেওয়া হয়েছে, উনি হচ্ছেন আমার পিসি। তো পিসি ছোটোবেলা দেখেই দেখছি আমার পিসি আমার বাবার কাছেই আছেন। বাবাই পিসিকে বরণ পোষণ দেন। আর এদিকে মায়ের রান্না কমপ্লিট, মা ধারে থালে খাবার দিয়ে রেখেছেন। তো আমিও এবার মিহিরকে নিয়ে আসি। মিহিরকে নিয়ে এসে খাবার খেতে বসে যাই। মায়ের হাতের রান্না খাবো। আপনারা কে মায়ের হাতের রান্না খান এখনও বিয়ের পরেও? সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই যে ছোট্ট মিহিরকে নিয়ে এবার খেতে বসে যাব। দেখি আমার ছোট্ট মিহিরটা কী করে। আসলে মিহিরটা না খেতে যাচ্ছে না কিছুই। সকালবেলা খেলে দুপুরবেলা বলে খাবো না, সকালে খাইছি। দুপুরে খেলে রাত্রে খেতে যায় না, বলে না দুপুরে খাইছি। এরকম একটা বায়না ধরে ছেলেটা আমার। তো বন্ধুরা, এই যে স্কুল থেকে চলে আসলাম, এবার মা ছেলে একসাথে বসে খাবো। এভাবে আমরা স্কুল থেকে আসার পরে মাঝে মাঝে মা ছেলে একসাথে বসে খাই না বাবা? এই যে তোমার সব বন্ধুদেরকে বলো। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন এবং মিহিরস ব্লগের রিয়েল লাইফ ভিডিওগুলো দেখতে থাকুন। তাকাও, বন্ধুদের হাই বলো। ইদানিং মেয়েটা কিছু খেতে চাচ্ছে না।
সকালবেলা খেলে দুপুরে খায় না বলে একবার খাইছি, আরেকবার খেতে চায় না। তো যাই হোক, স্কুল থেকে আসলাম। এখন তো প্রতিদিনই হয়তো মুষলধারে বৃষ্টি হবে, জুন জুলাই বৃষ্টির তো সময়ই এখন। তো খাবারটা খেয়ে নেই, আসলে ব্লগ ভিডিও এক হাতে করা যায় না। তো খাবারটা খেয়ে নেই, খাওয়ার পরে আপনাদের সাথে বাড়ির আরও কিছু শেয়ার করবো আজকে, সাথেই থাকবেন। আজকের খাবারে হচ্ছে, আজকে রবিবার, আলু এবং কাঁঠাল বিচি দিয়ে ভাজি হয়েছে, আর এদিকে হচ্ছে গিয়ে ছোলার ডাল আর কচু, এটাও নিরামিষ। আর এটা হচ্ছে ডাল, এ হচ্ছে গরিবের আহার। এটাই আমাদের জন্য অনেক পরম অমৃত সমতুল্য। তো খাবারটা খেতে থাকি, সাথেই থাকবেন। আমরা তো খেয়ে ফেললাম, যেহেতু বৃষ্টির দিন এবার রাতের রান্না তো সেরে নেওয়া হবে, কারণ রান্নাঘরের যে অবস্থা, রান্নাঘরটা দেখেছেনই তো একেবারে ভাঙা। একটু বৃষ্টি হলে পরেই চুলা একদম ভিজে একাকার হয়ে যায়। আর দেখেন চুলার চারপাশে এই যে লতা পাতা, এই যে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, কারণ এগুলো সাইডে শুকাচ্ছে, আবার এগুলো চুলার মধ্যে দেওয়া হচ্ছে। তো অনেকেরই দেখে মনে হতে পারে এটা কীরকম পরিবেশ, কিছু মনে করবেন না। তো রাত্রের জন্য যে মেনুগুলো নেওয়া হয়েছে আর কি, রাত্রের রান্নাটা বৌমনি করবেন। এরকমই হচ্ছেন, আমার মা কাকিরা মিলেমিশে রান্না বান্না করে থাকেন, যদিও আমরা আলাদা পরিবার, তারপরও আমাদের মধ্যে একটা একতা। এই যে এদিকে দেখেন পিসির যে খাটটা, পিসির খাটের উপরে এই যে এটাকে কি বলে তাগার দিয়ে রাখা হয়েছে, বৃষ্টির পানি পড়ে যায় বলে। তো উপরে চালার টিনগুলো নষ্ট হয়ে গেছে আর কি। দেখেন এখানে আবার বৌমনি রান্না করতে বসছিলেন, এখন আবার কাকিমণি চলে আসলেন, কারণ বৌমনি ওই যে ওনার কাপড়গুলান স্নানের পরে রেখে আসছিলেন, এগুলো ধুয়ে দিবেন, এজন্য কাকিমণি এসে বসছেন। তো এভাবেই আমার মা কাকিরা সবাই মিলেমিশে আছেন আর কি। এই যে দেখেন রান্না করার খড়িগুলান বৃষ্টিতে ভিজে একেবারে দেখেন কেমন হয়ে আছে। আসলে এই যে বর্ষার সিজনে যদি একটু না করি মজুদ না রাখা হয়, তাহলে রান্নায় খুবই বিড়ম্বনা ঘটে। আর এদিকে কাকু বাজার থেকে চলে আসছেন, স্নান করবেন, এখন খাওয়া দাওয়া করে বাজারে চলেন। বন্ধুরা, লাস্ট ফিনিশিংটা মাকে দিয়ে দেই। এই যে মা চলে গেছেন চাটনি পাতা তুলতে, আর বাবা তো চাটনি পাতা নিয়ে বাজারে চলে গেছেন। একদিন বাবা কিভাবে বাজারে বসে চাটনি পাতা বিক্রি করেন এটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন এখন মায়ের সাথে একটু কথা বলা যাক। জানি না মা কথা বলবেন কি না, তবে চেষ্টা করে দেখি। এই যে বাবা বাজার থেকে আসবেন, আসার পরে খাওয়া দাওয়া করে আবার চাটনি পাতা আটি বাটতে বসে যাবেন। আর এই কাজে মা বাবাকে সবসময় সহায়তা করেন। তো বললাম না, মা একদিকে বাড়ির সমস্ত কাজকাম সামলান, তারপর আমার মেয়েকে সামলান, এরপরে হচ্ছে গিয়ে বিনা পরিশ্রমে মহিলাদের একটানা খাটুনি সংসারের জন্য মা। তো আমার মা কথা বলতে একটু লজ্জা ফিল করছেন, তারপরেও চলেন মায়ের সাথে কথা বলি। মা এই লাইনটা ফুরা তুলবা, সবটাই তুলবা না? সব তুলবো। মা চাটনি পাতা তুলতে তোমার কেমন লাগে? ভালোই লাগে, বৃষ্টি তো এখন খাদা করে দিয়েছে, বৃষ্টিতে পেক কাদা করে দিছে। মা বৃষ্টি হইলে পরে চাটনি পাতা তুলতে একটু কষ্ট হয় নাকি সহজ লাগে? গুড়িগুলা নরম নরম থাকে বৃষ্টির মধ্যে, না খরার মধ্যে ভালো লাগে? সহজ কখন? ভালো লাগে, খরার মধ্যে ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে এই যে একদম প্যাক হয়ে যায় বন্ধুরা, একদম দেখেন প্যাক হয়ে যায়। তো হাতের তো কি অবস্থা দেখতেই পাচ্ছেন। তো কোনো কাজই আসলে সহজ না। আর মার তো কোনো কোমরে টোমরে ব্যথা হয় না এখন আর। আমার মা কিন্তু হার্টের সমস্যা জর্জরিত, আর সাথে সাথে হাই প্রেশার। তো কোমরের সমস্যাটাও ছিল কিছুদিন আগে। তো সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন। মা তোমার মুখটা একটু দেখাও। এই যে উনি হচ্ছেন কি আমার মা, আমার গর্ভধারিণী মা। তো আমার মা থাকার কারণে আমি এবং আমার বাবু এখনও পরম যত্নে আছি ভগবানের দুনিয়াতে। পৃথিবীর সমস্ত বাবা মা ভালো থাকুক, এই আশীর্বাদ এই প্রার্থনাই করি। আর একটা কথা বলি, আমার মতো অঞ্জনা যারা আছেন তাদেরকে বলে দেই, যে সমস্ত বাবা বা যে সমস্ত মা নিজের সন্তানের দায়িত্ব নিতে জানেন না, তাদেরকে মন থেকে ক্ষমা করে দিন। আর নিজের মনটাকে সাগরের মতো বিশাল করে দিন। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, যারা আমার সন্তানকে বঞ্চিত করেছে আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। ওদেরকে ক্ষমা করে দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে স্ট্রাগল করছি। আপনারা সবাই আমার জীবন সংগ্রামে
একটু সাক্ষী হয়ে থাকবেন এবং সাপোর্ট দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট। তো দেখেন আজকে বাবা মা আছেন বলেই কিন্তু আমি ওনাদের পরিবারে আমার বাচ্চাকে নিয়ে আছি। একটা মানুষের সিঙ্গেলভাবে আপনি থাকলে পরে একটা মানুষের মান্থলি কিন্তু অনেক খরচ, তার মধ্যে আমার শিশু বাচ্চা, আমার বাচ্চাটা লাঞ্চের সমস্যা, এখানে আমাদের হবিগঞ্জের জিয়াউর রহমান স্যারের ট্রিটমেন্ট চলছে আমার বাচ্চাটার। তো ওকে নিয়ে আমি যতটুকু পারি হনেস্টলি কাজ করার চেষ্টা করছি। একটা কিন্ডারগার্ডেনে পড়াচ্ছি, বাড়িতে টিউশন নিচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি। এখানে আমি কে 6-এ পড়ে, কে 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে এগুলো দেখি না, বা কে প্রাইমারিতে পড়ে এগুলো দেখি না। আমি মনে করি একটা বাচ্চা পড়াতে পারলেই আমার হাতে কিছু টাকা আসবে, আর এটা আমি আমার ছেলের ভালো থাকার জন্য আমি খরচ করতে পারবো। তো আমার সংগ্রামী জীবনের সাক্ষী হয়ে থাকুন সবাই আমার বাবা মার জন্য এবং আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। এই যে আমার ছেলে আসতেছে, আমি মোবাইলে ভয়েস দিচ্ছি ভিডিওতে, ও প্রবলেম করে বিদায় ওকে রেখে চলে আসছি ঘরের ভিতরে টিভি চালিয়ে দিয়ে। তো মা আমাকে বকতেছিলেন আমি কেন ওকে রেখে এখানে আসলাম, কারণ হচ্ছে এখন তো বর্ষার সিজন, চারদিকটাতেই পানি। এই হচ্ছে আমার একটা দুশ্চিন্তার বিষয়। আর আমি বাড়িতে আসার পরেই কিন্তু মা এই যে চাটনি পাতা তুলতে আসেন। দেখেন এই আমার বাবার সমস্ত ধন সম্পদ মারাই লিতেছ বেটা। এই যে দেখেন মিহিরটা কি করে। মিহির তোমার সব বন্ধুদেরকে বলো, বন্ধুরা কেমন আছেন বলবা, বন্ধুরা আমাদের পাশে থাকবেন। এত ছোট্ট করে বললে হবে না, বন্ধুদেরকে একটু লাউডলি বলতে হবে। তো মায়ের পাতা তোলার কাজ মোটামুটি শেষ নাকি? মা আরও তুলবা? তো আমার মায়ের কাছে আমি মোবাইল নিয়ে আসতে পারি না, মাও আমাকে খুন্তি নিয়ে, ওই যে ফাঁকাদের খুন্তি চামিচ যা আছে এগুলো নিয়ে দৌড়ানি দেয়। আসলে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আমার মা বাবা কেউ বিশ্বাস করতে চান না যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এখন ভালো কিছু করা যায়। তো যাই হোক, আমি জানি না কবে আমি সফল হতে পারবো, আদৌ পারবো কি না। তবে আমি যে আমার লাইফটাকে সবার সাথে শেয়ার করতে পারছি এটাই আমার ভালো লাগছে। এই যে দেখেন মিহির, সারা বিশ্ব সাক্ষী হয়ে থাকুক আমাদের স্ট্রাগলের। আসলে মেয়েকুলে জন্ম নিলে কত কিছু সহ্য করতে হয়। শুনেছি মানুষ সৃষ্টি হওয়ার অনেক আগ থেকেই নাকি ভগবান তার ভাগ্য নির্ধারণ করে দেন। তো আমাদের ভাগ্যে কি আছে শেষ পর্যন্ত জানি না, সবাই আশীর্বাদ রাখবেন। জানি না ভাগ্য কখনো পরিবর্তন করা যায় কি না, তবে আমি পরিশ্রম করতে চাই। আমি যদি সুস্থ থাকি, কর্ম করি, আমার বাচ্চাটা ভালো থাকবে। এই যে মিহির কী করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখন পর্যন্ত এখানেই রেখে দিলাম, আর সবাইকে টাটা বলে দিলাম। আর তার আগে দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির অবস্থা। এটা ছিল পুকুরটা, অনেকে হয়তো ভিডিওতে দেখে থাকবেন। এই যে পুকুরটা, একদিন মিহির এখানে গা ধুইছিল, আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো বাড়ির চারপাশটাতেই কিন্তু এখন এরকম বৃষ্টির পানি জমে আছে। এগুলো কিন্তু বন্যার পানি না, বৃষ্টির পানি। তো সিলেটে তো বন্যা হচ্ছে, উজানের বন্যার পানি যখন বাটিতে এসে নামবে তখন জানি না যে আমার এই বাবার সবজি ক্ষেতগুলাম থাকবে কিনা। এর আগেও তো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে বৃষ্টির পানিতে সবজি ক্ষেত একেবারে ডুবে টইটুম্বুর হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে আমাদের একমাত্র এখন উপার্জনের একমাত্র একটা মানে মাধ্যম, এই যে চাটনি পাতা। কারণ এখন আর অন্য কোনো সবজি নাই। আর আমার বাবা তো কোনো চাকরিজীবী নন, মান্থলি ওনার কোনো ইনকাম নেই। যেদিন পাতা নিয়ে যান সেদিন বিক্রি হয়, আর এটা দিয়েই সংসারের তেল লবণ মরিচ যা আনতে হয় আর কি। এর মধ্যে আমার পিসিও একজন আছেন, ছোটোবেলা থেকে আমার বাবা আমার পিসিকে পালছেন। পিসির কোনো সন্তান নেই, পিসির স্বামী নেই, আর পিসির জীবনটা অনেক স্ট্রাগলে ভরা। এর মধ্যে হচ্ছে আমরা মা ছেলে আইসা বাবার উপরে আরও বোঝা হয়ে গেলাম। যাই হোক, আমি অঞ্জনা কারো উপর বোঝা হয়ে থাকতে চাই না। সবাই আমার জন্য এবং আমার বাচ্চার জন্য আশীর্বাদ করবেন। ভগবান জানি খুব তাড়াতাড়ি আমাকে একটা কাজে লাগিয়ে দেন। সবার কাছে আশীর্বাদ চাচ্ছি বন্ধুরা, সবাই আশীর্বাদ করবেন। জানি না ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু হবে কি না, তবে আশীর্বাদ রাখবেন। যারা যারা আমাদের ভিডিওটা দেখেন, যারা আমাদের সাবস্ক্রাইবাররা আছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলভ্রান্তি হলে পরে ক্ষমা করে দিবেন। অনেক বেশি ভালো থাকুন। আজকের ব্লগ ভিডিও এখানেই রেখে দিলাম নাকি মিহির? সবাইকে টাটা বলে দাও, টাটা বলে দাও মিহির। মিহির সবাইকে টাটা বলো। তো রেখে দিলাম, অনেক লম্বা ভিডিও হয়ে গেলে সবাই দেখতে চান না। তো ভালো থাকেন বন্ধুরা।